আরে দোস্ত, চিরেই তোমার লাশটা যখন এখানে দাঁড়াবে, এই খাটিয়ায় তো তোমার লাশও শুইবে। সেদিনও তো পৃথিবীতে ব্যস্ততা থাকবে, তুমি তার যাইতে পারত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সাইয়্যিদুনা ওমর বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। হযরত ওমর বলতেন, হে দুনিয়াবাসী, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো, আজ অমুক মরলো। অচিরেই ঘোষণা হবে, নিশ্চিত অচিরেই একদিন এলান হবে আজ ওমরের মৃত্যু। যেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের মুহূর্তে, শাহাদাতের পূর্ব মুহূর্তে উনি শহীদ হয়েছেন, ওনাকে মসজিদে ফজরের নামাজের ওয়াক্তে এক কাফের অগ্নিপূজক ছদ্মবেশে ওনার কোমরের মধ্যে ছুরি দিয়ে ঘাই দিছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্তে ভেসে গেছেন মেহরাব। ওই অবস্থায় ওনাকে ধরাধরি করে ওনার ঘরের মধ্যে আইনা যখন খাটিয়ার মধ্যে বিছাইছে, চকির মধ্যে শুয়াইছে, তখন অবস্থা এরকম বেসামাল ছিল যে মুখ দিয়ে ওষুধ দিচ্ছে বা পানি দিতেছে, এদিক দিয়ে বাইরে হয়ে যেতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছে উনি দুনিয়াতে আর টিকবে না, আর বাঁচবেন। এখানে দুইটা ঘটনা হয়েছে তখন। একটা হলো, যত লোক ওনাকে দেখতে আসছিল একজনের পর একজন কানতে কানতে আবার দেখে দেখে বিদায় নিচ্ছে। হযরত ওমর তখন একেবারে বেহাল। এই অবস্থায় কিতাবে আছে এক যুবক হযরত ওমরকে দেখতে আসছিল। এদের মধ্যে এই যুবকও কানতেছিল, যাচ্ছিল, যখন দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বেহুশ অবস্থায়, চূড়ান্ত শেষটাই, তখন হযরত ওমর ওই যুবকের দিকে তাকাইয়া বলছিল, ইয়া শাব ইরফা ইজারাক, এই যুবক, তোমার লুঙ্গি টাকনুর নিচে দেখা যাচ্ছে, লুঙ্গি উঠো। যখন জীবন চলে যাচ্ছে তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইহানত করছে, তখনও দ্বীনের খেলাফ কোনো কাজ সহ্য করছে না। গেলাম তো দুনিয়া থেকে, কিন্তু তাই বলে শেষবারের মতো বুঝি নবীর দ্বীনের খেলাফ দেখে যাব নাকি? এই জন্য এটা বলছে। আর যখন উনি বুঝছেন চূড়ান্ত এখন আর টিকবে না, তখন উনি ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ওমরের ছেলে, হযরত ওমর তাকে বললেন, বাবা তুমি আমাকে এই চৌকি থেকে নামায় দাও, চৌকি থেকে মাটিতে রাখো আমার শরীরটা, দা খাদ্দি আলাল আরদ, এই বাপ আমার গাল এই মাটির সাথে লাগাও, যেন মাটির সাথে পড়ে থাকা অবস্থায় আমার মালিকের একটু দয়া হয়, আমার মাওলা যেন আমারে মাফ করে দেয়। আসা রাব্বি আন ইয়ারহামানি, আমি চাই মৃত্যুর পূর্বে আমার এই জীর্ণ শীর্ণ অবস্থা দেখে যে আমি মাটিতে পড়ে আছি, আল্লাহর যেন একটু দয়া হয়, আল্লাহ যেন আমাকে একটু মাফ করে দেয়। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছিলেন, ওমর আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি 10.5 বছরের বাদশাহ, আমরা আপনার উপরে রাজি, আপনার কৃতিত্বের কোনো অভাব নাই, আপনার নেকির কোনো অভাব নাই, আপনার ভালো কাজের কোনো অভাব নাই, কেন আপনি এই পেরেশানি করছেন? হযরত ওমর তখন বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর কসম, আমি প্রতিদানও চাই না, আমি শাস্তিও চাই না, আমি শুধু এতটুকু চাই আল্লাহ যেন বলে দেয়, যা তোরে ছেড়ে দিলাম। আমার বাপ। অতএব ফিকির নিয়ে বসা, কি নিয়ে বসা বলে? কলিজা মাপ দেন, কলিজা মাপ দেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম এটা বলে যে, ভাই মাঝে মাঝে কলিজায় হাত দিয়ে দেখবেন এই দিলে আল্লাহ আছে তো, এই দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আছে তো, এই দিলের মধ্যে আখিরাতের মহব্বত আছে তো, নেক কাজের জজবা আছে তো। যদি দেখেন নাই, এটা বাড়াবে।
এটা বাড়াবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ নেক কাজ তোমাকে আনন্দিত করে, আর তোমার গুনার কাজ তোমাকে দুঃখিত করে, কষ্ট দেয়, বুঝবা তুমি এখনো মুমিন। নেক কাজ করছো ভাল লাগতেছে, গুনার কাজ করতেছো আফসোস লাগতেছে, তো বুঝবা এখনো তুমি মুমিন। যেদিন দেখবে এটাও নাই, এটাও না, হাজারো মুসলমান, হাজারো যুবক গত 1 বছরে বলতে পারবে না কোনোদিন। এরকম লাখ লাখ যুবক আছে আমাদের মহল্লায়,